business24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ বেশ কিছু সংবাদ নিয়ে প্রতিবেদন দেখব এবং তার আলোকে কথা বলার চেষ্টা করব। প্রথমেই আমরা যেই রিপোর্টটি দেখছি যে এনআরবি ব্যাংক সিকিউরিটিজের বিরুদ্ধে ভয়াবহ অনিয়মের অভিযোগ, তদন্তে কমিটি। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং বাজারের স্বচ্ছতা নিশ্চিত করতে এনআরবি ব্যাংক সিকিউরিটিজের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, অবৈধ লেনদেন ও আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। অর্থাৎ এই যে প্রতিষ্ঠানগুলো বিনিয়োগকারীদের সাথে এই যে প্রতারণাগুলো করে এবং তারা যে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার পরিবর্তে যে স্বার্থ পরিপন্থী কাজ করে, সুতরাং এই এনআরবি যে ব্যাংক সিকিউরিটিজ এইটার বিনিয়োগকারীদের অবশ্যই সচেতন হতে হবে যে এই সিকিউরিটিজের মাধ্যমে যারা ট্রেড বা লেনদেন করে থাকেন তাদের দেখেন কি অবৈধ লেনদেন করছে এই প্রতিষ্ঠানটি। অবৈধ লেনদেন আইন বহির্ভূতভাবে শেয়ার ক্রয় বিক্রয় হয়েছে কিনা এই বিষয়টি খতিয়ে দেখবে। নিশ্চিত এখানে গরমিল করেছে প্রতিষ্ঠানটি। তার অপ্রকাশিত তহবিলের ব্যবহার, অর্থ পাচার, অবৈধভাবে ফান্ড ব্যবহারের প্রমাণ আছে কিনা সেটাও খতিয়ে দেখবে এবং কোম্পানির পরিচালক বা কর্মকর্তাদের সংশ্লিষ্ট লেনদেন সেটাও খতিয়ে দেখবে। শেয়ার হোল্ডার পরিবর্তন, বোর্ড নিয়োগ, এই বিষয়টি সিকিউরিটিজ আইন লঙ্ঘন হয়েছে কিনা এটা খতিয়ে দেখবে। তারপর ইনসাইডার ট্রেডিং বা বাজার কারসাজি হয়েছে কিনা সেটাও দেখবে। কোম্পানিটির প্রযোজ্য নিয়মকানুন মেনে চলছে কিনা সেসব বিষয় খতিয়ে দেখবে। প্রাথমিক অভিযোগ কিন্তু এইসব অভিযোগ রয়েছে, সেই অভিযোগগুলো এখন খতিয়ে দেখা হবে এবং খতিয়ে দেখা হলে যদি এ ধরনের অভিযোগ প্রমাণ পায় তাহলে কিন্তু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করি আমরা। অন্যদিকে 50 টাকার বেশি দামের যে শেয়ার বিনিয়োগের উন্মাদনা তুঙ্গে একটি খবর রয়েছে, যে গত সপ্তাহের এই খবরটি, যে 50 টাকা দামের বেশি শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যে দাম বাড়া যে সপ্তাহ জুড়ে 30টি শেয়ারের মধ্যে 21টি ছিল 50 টাকার বেশি দামের শেয়ার। এ ব্যাপারে কিন্তু রিপোর্টটি দেখে নিতে পারেন। তবু আমরা আলোচনা করি যে এই যে 21টি কোম্পানির শেয়ারে 50 টাকার উপরে লেনদেন হয়েছে, সেই কোম্পানিগুলোর মধ্যে রয়েছে প্রগতি লাইফ, সমতা লেদার, বিডি ল্যাম্প, ওয়াটা কেমিক্যাল, ইন্ডেক্স এগ্রো, রহিম টেক্সটাইল, সোনালী পেপার, দুলামিয়া কটন, হাক্কানি পাল, বাংলাদেশ সাবমেরিন কেবল, সোনালী পেপার, ওরিয়ান ইনফিউশন, বঙ্গজ, ইস্টার্ন কেবলস, বিডি অটোকার্স, KNQ, BSRM লিমিটেড, রহিমা ফুড, জিকিউ বল পেন, জিএমআই সিরিঞ্জ এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। উচ্চমূল্যের শেয়ার সাধারণত স্থিতিশীল কোম্পানি হয় এবং সেগুলো আর্থিক ভিত্তি শক্তিশালী থাকে, ফলে বিনিয়োগকারীরা ঝুঁকি কমাতে ও লাভের সম্ভাবনা বাড়াতে এই ধরনের শেয়ার কিনতে বেশি আগ্রহী হন। অর্থাৎ বিনিয়োগকারীর যে ধীরে ধীরে ফান্ডামেন্টাল এবং ভালো ভালো কোম্পানির শেয়ার বেছে নিতে শিখেছেন, এটা কিন্তু পুঁজিবাজারের জন্য খুব ভালো একটি সাইন এবং তারা সেই জন্য কিন্তু এইসব প্রতিষ্ঠানের প্রতি ঝুঁকেছেন। অন্যদিকে 50 টাকার নিচে শেয়ারে ধসের ঝড়, অর্থাৎ অর্থাৎ এটাকে টাকা দিয়ে মেজারমেন্ট করা হয়েছে যে 28টি প্রতিষ্ঠানের শেয়ার যে গত সপ্তাহে কমেছে, তার মধ্যে 50 টাকার নিচে শেয়ারের দরপতন তালিকায় শীর্ষে এসেছে কিছু কোম্পানি, যেমন আইসিবি থার্ড, এনআরবি, আইসিবি অগ্রণী, এক, তুংহাই টেক্সটাইল, ফার্স্ট ফাইন্যান্স, তারপর কর্ণফুলী ইন্স্যুরেন্স, তারপর আইএফআইসি ইসলামিক মিউচুয়াল ফান্ড অ্যান্ড স্ট্যান্ডার্ড ব্যাংক, পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি মিউচুয়াল ফান্ড। sharebusiness24.com এর থেকে খবরটি দেখে নিতে পারেন। আমরা আলোচনা করছি যে বাজারে যে দর বাড়ছে এবং কমছে, কোন ধরনের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের কী ধরনের এখন আগ্রহ রয়েছে, অর্থাৎ 50 টাকা বা ফান্ডামেন্টাল শক্তিশালী সেই সব শেয়ারে যেমন ঝুঁকছেন, আবার 50 টাকার নিচে কম দামি শেয়ারের প্রতি কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছেন বিনিয়োগকারীরা। এই রিপোর্টটি দ্বারা সেটাই বোঝায়। অন্যদিকে 52 সপ্তাহে সর্বোচ্চ লোকসানে শীর্ষ 3 শেয়ার নামে এসেছে। সেই প্রতিষ্ঠানগুলো হলো ফার্স্ট ফাইন্যান্স, গ্লোবাল ইসলাম ব্যাংক এবং ইন্টারন্যাশনাল লিজিং। অর্থাৎ গত এক বছরের ভিতরে এই প্রতিষ্ঠানগুলো সর্বনিম্ন দামে রয়েছে। এই লোকসানি প্রতিষ্ঠান 3টি, অর্থাৎ লোকসানি প্রতিষ্ঠানের প্রতি সবাই কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছেন, এটা ভালো খবর। আর 52 সপ্তাহে সর্বোচ্চ মুনাফার শীর্ষে রয়েছে 11টি শেয়ার। এই কোম্পানিগুলো হলো অ্যাপেক্স স্পিনিং, বিডি ল্যাম্প, দুলামিয়া কটন, তারপর ইস্টার্ন হাউজিং, জিকিউ বল পেন, হাক্কানি পাল্প, KNQ, রহিমা ফুড, রহিম টেক্সটাইল, সাবকু স্পিনিং এবং সমতা লেদার। এরপরে আমরা দেখব যে চলতি সপ্তাহে 7 প্রতিষ্ঠানে ইপিএস ও ডিভিডেন্ড ঘোষণা করা হবে। এই প্রতিষ্ঠানগুলো হলো পিপলস লিজিং, গ্লোবাল ইসলামী ব্যাংক, গ্রামীণ টু মিউচুয়াল ফান্ড, SIML, IBBL, শরিয়া ফান্ড,
SEML LEC মিউচুয়াল ফান্ড, SEML মিউচুয়াল ফান্ড, তারপর রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড। এরপরে আরেকটি খবর রয়েছে, রবির অভিযোগে গ্রামীণফোনের কার্যক্রমে তদন্ত শুরু। শেয়ার বাজারে তালিকাভুক্ত দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে প্রিডেটরি প্রাইসিং এবং অতিরিক্ত ভর্তুকির মাধ্যমে বাজারে আধিপত্যের অপব্যবহারের অভিযোগে তদন্ত শুরু করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। বিসিসি গ্রামীণফোনের প্রতিযোগিতা শেয়ার বাজারে তালিকাভুক্ত আরেক কোম্পানি রবি আজি আটা পিএলসি অভিযোগটি দায়ের করেছে। চলতি বছরের 21 জানুয়ারি বিসিসিতে রবির দায়ের করা অভিযোগ বলা হয় যে গ্রামীণফোনের ব্যবসায়িক কার্যক্রম প্রতিযোগিতা আইন 2012 এর লঙ্ঘন। প্রাপ্ত তথ্য অনুযায়ী কমিশন বিষয়টি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে এবং এর শুনানি চলছে। তাহলে দেখা যাচ্ছে যে এই যে অনিয়মগুলো, দুইটাই তালিকাভুক্ত কোম্পানি একটার বিরুদ্ধে আরেকটা অভিযোগ করেছে এবং অভিযোগ যদি গুরুতর হয় তাহলে আসলে এর কঠিন যে সাজা সেটা হওয়া উচিত এবং আইন যাতে মেনে চলে সেই ব্যবস্থা করা উচিত। এই ছিল বাজারের আজকের কিছু সংবাদের তথ্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।